দুই দিন পর কর্মবিরতি প্রত্যাহার করেছে নৌ শ্রমিকরা। শনিবার রাতে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাসের পর সিদ্ধান্ত জানান শ্রমিক নেতারা। কর্মবিরতির কারণে সারা দেশে নৌবন্দরে বন্ধ ছিল স্বাভাবিক কার্যক্রম। হাজার হাজার টন পণ্য খালাস না হওয়ায় ভোগান্তিতে পড়ে ব্যবসায়ীরা। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, কর্মবিরতি প্রত্যাহারের পর নৌবন্দরের কার্যক্রম কতটা স্বাভাবিক হয়েছে? জি, চট্টগ্রামের যে নৌবন্দরগুলো আছে, অর্থাৎ 17টি জেটি আছে, পাশাপাশি বহির্নোঙর। সেই বহির্নোঙরে আমরা দেখেছি সকাল থেকে আসলে পূর্ণদমে কার্যক্রম চলছে এবং বলা চলে গতকাল রাত থেকেই এই শ্রমিকদের কাজে ফেরা শুরু হয় এবং প্রতিটি লাইটার জাহাজ অর্থাৎ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর, পাশাপাশি চট্টগ্রাম নগরীর অর্থাৎ কর্ণফুলী নদীর ঘিরে যে 17টি ঘাট রয়েছে, লাইটার ঘাট, সেগুলোতে একেবারে কর্মচাঞ্চল্য দেখতে পাচ্ছে এবং শ্রমিকরা তারা বলছেন যে 2 দিন থাকায় তারা আর্থিকভাবে হয়তো কিছু ক্ষতির শিকার হয়েছে, তবে তাদের দাবি দেওয়া যেগুলো ছিল, অর্থাৎ তাদের নিরাপত্তা, তারপরে তাদের যে সহকর্মীকে হত্যার বিচার, সেই বিষয়গুলো তারা একটা আশ্বাস পাওয়ায় তারা কর্মবিরতি থেকে স্থগিত করে তাদের নেতারা। এবং বলা চলে এটির পরপরই চট্টগ্রামের যে ঘাটগুলো ছিল এবং বহির্নোঙরে যে পণ্য খালাস কার্যক্রম গত 2 দিন যোগে স্থগিত ছিল, সেগুলো শুরু হয়েছে। ফলে আমদানিকারকদের যে দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তার ছাপ অনেকটাই কেটে গেছে এবং বলা চলে যে আর্থিক ক্ষতি যে 2 দিন হয়েছিল, সেটি হয়তো কিছুটা হয়তো কাটিয়ে উঠতে পারবেন, যেহেতু এখন কর্মবিরতি স্থগিত করেছেন। এবং ফলে পণ্য যে অর্থাৎ বড় জাহাজগুলো থেকে, বহির্নোঙর বড় জাহাজগুলো থেকে যে পণ্য খালাস কার্যক্রম, সেটিও শুরু হয়েছে এবং সেই লাইটার জাহাজগুলোর মাধ্যমে যে খোলাবাহী পণ্য, অর্থাৎ গম, খাদ্যশস্য সহ বিভিন্ন যে পণ্য, সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছানোর কাজটিও চলছে। আমরা দেখছি চট্টগ্রামের যারা শ্রমিকরা ছিল, তারা 2 দিন ধরে যে কর্মবিরতি পালন করছিল, তারা একেবারেই সব ধরনের কার্যক্রম থেকে বিরত ছিল। কিন্তু যেহেতু গতকাল একটি কয়েক ঘন্টার বৈঠক হয়েছে ঢাকায়, সেই বৈঠকের পরে আসলে তারা অনেকটা স্বাচ্ছন্দ্যভাবে কাজে ফিরেছে এবং তারা গতকাল সকাল থেকে বলছিল যে তারা হয়তো বা যে কোনো মুহূর্তে কাজে ফিরবেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো ছিল, সেই দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হলেই তারা তাদের কাজে ফিরে যাবেন। এবং তারা বলছেন যে আশ্বাস দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে, সেই আশ্বাসের তারা দ্রুত বাস্তবায়ন চান এবং সেই কার্যক্রমগুলো যদি তারা সন্তুষ্ট হন, তাহলে হয়তো বা তারা তাদের যে স্থগিত, সেটি পুরোপুরি শেষ করে নেবেন। রাকিব, সাথেই থাকবেন। এবার নারায়ণগঞ্জ থেকে জানাবেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, নারায়ণগঞ্জের নৌবন্দরগুলোয় কর্মযোগ্য কেমন দেখছেন? দেখুন, গত রাতে যখন ঢাকায় যেই জাহাজি শ্রমিক ফেডারেশনের সাথে যেই সিদ্ধান্ত হয়, এরপর থেকেই কিন্তু নারায়ণগঞ্জের সবকটি নদীবন্দর এবং যেই নৌপরিবহন যেই শিল্প প্রতিষ্ঠানগুলি আছে, তারা কিন্তু সেই পরিবহনে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে এবং কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জের প্রায় 10 থেকে 15টি ঘাট, এর মধ্যে উল্লেখযোগ্য নিতাইগঞ্জ, ফতুল্লা, পাগলা এবং কাঁচপুর এবং অন্যান্য উপজেলাগুলিতেও বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, এসব শিল্প প্রতিষ্ঠানের প্রায় 5 থেকে 600 জাহাজ, পণ্যবাহী জাহাজ কিন্তু আটকা পড়েছিল। সেগুলি মাল তারা এই সব প্রতিষ্ঠান থেকে বিভিন্ন দেশে পাঠাতো এবং তাদের কাঁচামাল সংগ্রহের জন্য এই নারায়ণগঞ্জে প্রবেশ করতো। এসব পরিবহন একেবারেই বন্ধ ছিল। গত 2 দিন তারা কর্মবিরতি পালন করেছে এবং আজকে কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে সব ধরনের জাহাজ, লাইটার জাহাজ, পণ্য মালামাল তারা শিল্প প্রতিষ্ঠানগুলিতে তারা নিয়ে যাচ্ছেন। এবং আমি দাঁড়িয়ে আছি এটা শীতলক্ষ্যা নদীর টার্মিনাল ঘাটের এই স্পটটিতে। এখান থেকে কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি শ্রমিকরা তারা কাজ করছেন এবং এই বিষয়ে আমি বাংলাদেশ জাহাজি শ্রমিক শিল্প ফেডারেশনের যেই সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টার, ওনার সাথে কথা বলে তিনি যে বিষয়টি জানিয়েছেন যে আসলে সরকার যেই শ্রমিকদের চাঁদপুরের যে 7 খুন হত্যা, সেই বিষয়ে তাদের যেই বিচারের দাবি এবং আর্থিক ক্ষতিপূরণ এবং অন্যান্য যেই দাবিগুলি আছে, সেগুলি যদি যত দ্রুত বাস্তবায়ন তারা চায়,
এবং বিগত সময় তাদের যে অভিজ্ঞতা সরকার তারা জানিয়েছেন যে তাদের শ্রমিকদের বেতন নিয়েও তারা বিগত সময় আন্দোলন করেছেন, সেটা আশ্বাস দেওয়ার পরও আজও পর্যন্ত তাদের সেটা বাস্তবায়ন হয়নি এবং তারা চায় এই সরকার যেন সেই রূপে না গিয়ে তাদের দাবি দাওয়াগুলি বাস্তবায়ন করে, নয়তোবা তাদেরকে আবার আন্দোলনে এই নৌ পরিবহন বন্ধ করতে হবে এবং অন্য কর্মসূচিতে তাদের যেতে হবে। তারা আসলে সব মিলিয়ে তারা চাচ্ছেন যেন শ্রমিকদের দাবিগুলি সরকার বাস্তবায়ন করে এবং নারায়ণগঞ্জের যত শিল্প প্রতিষ্ঠান আছে সবগুলিতেই কিন্তু তারা আর্থিক ক্ষতি হওয়ার পরও আজকে থেকেই তারা আবার উৎপাদন শুরু করেছে এবং বিভিন্ন মালামাল তাদের প্রতিষ্ঠানে নৌ পরিবহনে তারা আসছে। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সর্বশেষ তথ্য। জি, চট্টগ্রামের নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।